এই তো বাইরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে সবাই একটা কথা বলে, "বৃষ্টিতে ভিজিস না। জ্বর চলে আসবে, ঠান্ডা লাগবে।" কিন্তু এটা কতটা সত্য? আজ চলুন এই নিয়ে বিস্তারিত জানা যাক। আর বৃষ্টির পানি আসলে নিজে কোনো জ্বর তৈরি করেই না। কিন্তু আমাদের চারপাশে থাকা ভাইরাস বা ইনফেকশনের কারণে আমাদের এই সর্দি বা জ্বর চলে আসে। তাহলে বৃষ্টিতে ভিজলে মানুষ অসুস্থ কেন হয়? বৃষ্টিতে ভিজলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। যার ফলে শরীরের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। কিছুটা কম কাজ করবে। আর এই সুযোগে ভাইরাস ইনফেকশন তৈরি করবে আমাদের শরীরে। আর তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাবো ঠান্ডা, কাশি, গলা ব্যথা আর সাথে জ্বর। আর সাথে আমরা বোনাস হিসেবে পাচ্ছি যে বৃষ্টির পানিতে যে নোংরা পানি থাকে এর ভিতরে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জমা থাকতে পারে। এইগুলো আমাদের শরীরে প্রবেশ করবে। আবার অনেক সময় আমরা ভেজা কাপড় দীর্ঘ সময় পরে থাকলে শরীরের তাপমাত্রা কমে যাবে এবং শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে। এই তো এইভাবেই শরীরে ঠান্ডা বা জ্বর আসে। তবে এই সময় বিশেষ করে সতর্ক থাকতে হয় শিশু এবং বয়স্কদের। কারণ এদের শরীরে ইমিউন সিস্টেম এমনিই দুর্বল থাকে। যার ফলে সহজে ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। সর্দি বা জ্বরের মতো ঘটনা ঘটতে পারে। তাহলে বৃষ্টিতে ভিজলে আপনি কি করবেন? বৃষ্টিতে ভিজলে ভেজা কাপড় দ্রুত বদলাতে হবে, শরীর শুকনা রাখতে হবে, গরম কিছু পান করবেন। চা খেতে পারেন বা গরম পানি পান করতে পারেন। দীর্ঘ সময় ঠান্ডায় থাকা যাবে না। ঘরে প্রবেশ করা মাত্রই শরীরে ভিজা কাপড় চেঞ্জ করে শুকনা কাপড় পরিধান করবেন। জ্বর, কাশি বা শ্বাসকষ্ট শুরু হলে অবহেলা করবেন না। সরাসরি ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি অবস্থা বেশি খারাপ হয়। পরিশেষে মনে রাখবেন, বৃষ্টির পানি সরাসরি জ্বর তৈরি না করলেও ইনফেকশন হওয়ার সুযোগ বাড়িয়ে দিতে পারে। আর যার ফলে আমরা এই অসুস্থতা হয়ে থাকি। আর এমন আরো কনটেন্ট পাওয়ার জন্য মেসেন টককে ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।